জন্ম নিয়ন্ত্রণ অপারেশন করতে গিয়ে মৃত্যু হলো আইসিডিএস এক মহিলা কর্মীর। আজ 13 জুলাই শনিবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের কাকটিয়া এলাকায় জানুবসান স্বাস্থ্যকেন্দ্রের অপারেশন করতে গিয়ে মৃত্যু হলো আইসিডিএস এক মহিলা কর্মীর। এই নিয়ে ময়নাতদন্তের দাবি তুলেছেন তার স্বামী। কলকাতা থেকে সমাশ্রয়ের ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন। জানা যায়, সরকারিভাবে জন্ম নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন এলাকায় সরকারি উদ্যোগে স্বাস্থ্যকর্মীরা বাড়িতে গিয়ে 2 সন্তান অথবা অধিক সন্তান থাকলে তাদের বিনামূল্যে লাইগেশন করানো এমনটাই জানিয়েছিলেন। এরপর সমস্ত তথ্য সংগ্রহের পর জেলা জুড়ে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে জন্ম নিয়ন্ত্রণ লাইগেশন অপারেশন করা হয়। সেই মতো তমলুক থানায় সাইরা গ্রামের বাসিন্দা বেরথী সামন্ত, বয়স 37, আইসিডিএস একজন কর্মী। কাকটিয়া জানু বলেন, স্বাস্থ্য কেন্দ্রে অপারেশন করার আগে এস্থেনিয়া ইঞ্জেকশন দেওয়ার পরপর অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। তড়িঘড়ি করে তাকে নিয়ে আসা হয় পূর্ব মেদিনীপুর কলেজে, তবে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মেডিকেল কলেজে আনার সময় মৃত্যু হয় এমনটাই অভিযোগ তুলেন তার স্বামী বিন্দুমরু সামন্ত। তিনি আরও জিজ্ঞাসা করেন, পাঠকাঠামো না থাকা তবু একসঙ্গে একজনের লাইগেশন অপারেশন হয় কি করে। এ বিষয়ে তমলুক থানার অভিযোগ জানাবেন এবং তার স্ত্রী ময়নাতদন্তের দাবি জানাচ্ছেন তার স্বামী। আশা কর্মী আগেও বলেছিল আশাদি যে লাইসেন্স করার জন্য। আগের বারে আমি রাজি হইনি, আগে অনেকদিন আগে লাইসেন্স নাকি একটা বলছিল, এইবারটা বলতে আমি রাজি হয়েছি। রাজি হওয়ার পর মিসেসকে গিয়ে বললাম হবে না, বলে হ্যাঁ হবো, তাহলে করে নিই বলে আজকে কাল আমি তারপরে অফিস থেকে আমার মিসেস আইসিডিএস একটা কাজ করে, আমি মিসেসকে বললাম তাহলে ছুটি করাতে হবে। তারপরে দিদিমণি চিঠিটা লিখে দিতে আমি আবার আইসিডিএস থেকে 10 দিনের ছুটি করে নিয়ে এসেছি। নিয়ে এবার অপারেশনটা হবে, সুস্থ হবে জানি, এরকম ঘটবে আমরা জানিনি। কিন্তু এটা ওখানে যখন ওই এটা করে ওই কি বলে ওটাকে, ওই হাসপাতাল যেটা ওই করে যেটা সেন্সেস হারায়, ওটা কি বলে বুঝতে পারছি, হ্যাঁ ওইটা করতে গিয়ে ইঞ্জেকশনটা যখন দেয় তারপরে ওই ইঞ্জেকশনটা নিতে পারেনি, ওই তখনই ও ডেথ হয়। কিন্তু ওই ডেথটা আমাকে না জানিয়ে ও বেডে তুলে গিয়ে অক্সিজেন দেয়। অক্সিজেন তোলা অবস্থায় আমি আমার স্ত্রীকে দেখছি হাত ঠান্ডা হয়ে যাচ্ছে। উক্ত ঘটনার খবর পাওয়ার পর সাথে সাথে তার আত্মীয় স্বজনরা থামলিপ্ত মেডিকেল কলেজে ভিড় জমায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ বাহিনী সহ বিভিন্ন আধিকারিক। স্বামী অভিযোগ করেন, অবিলম্বে ডাক্তারের শাস্তি চাই। হসপিটালের সামনে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। একটা জানুবাসান হসপিটালে, তারপরে তমলুক হসপিটালে নিয়ে চলে এলো, বলে বাড়ির লোক একজন উঠো। আমি তার স্বামী আছে, আমি এছাড়াও মৃত মহিলা স্বামী বলেন, আর যেন আমার পরিবারের লোকের মতো অন্য কারো এরকম মৃত্যু বা ক্ষতি না হয়। মানে এই অযোগ্য ডাক্তারদের যেন আর স্থান না থাকে। আমার নাম বিমলেন্দু সামন্ত, আমার বাড়ি সাইরা, আমার স্ত্রীর নাম রেবতী সামন্ত, বয়স এখন 37-38 হবে। আইসিডিএস এ আমার স্ত্রী চাকরি করতো।